আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমি আছি বরিশাল ইউনিভার্সিটির প্রীতিলতা চত্বরে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া শব্দটি শুনলেই আমরা আতঙ্কে পড়ে যাই। তো এই থ্যালাসেমিয়া হচ্ছে বেসিক্যালি একটি জেনেটিক ডিজিজ। যেহেতু এটা জেনেটিক, সো বংশ পরম্পরায় আপনার ভেতরে চলে আসতেই পারে। আমাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটি হচ্ছে এই থ্যালাসেমিয়া রোগের যে বাহক জিন বা ক্যারিয়ার জিন সেটা আমরা ক্যারি করছি কিনা সেটি নির্ণয় করা। আর এটি নির্ণয় করার জন্য আপনি পদ্মা ডায়াগনস্টিক সেন্টার বা ঢাকার পিজি হসপিটাল সহ আরও কিছু থ্যালাসেমিয়া বেসড অর্গানাইজেশন আছে, তাদের সহায়তা নিতে পারেন। যদি এমন হয়ে থাকে আপনি এই থ্যালাসেমিয়া রোগের যে বাহক সেটি ক্যারি করছেন, তাহলে আপনাকে অবশ্যই আপনার জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যেন তিনি এই রোগের যে ক্যারিয়ার জিন সেটি ক্যারি করে না থাকে। যদি এমনটি হয়েই থাকে যে আপনি এবং আপনার জীবনসঙ্গী এই থ্যালাসেমিয়া রোগের সেম ডিফেক্টিভ জিন ক্যারি করছেন, তাহলে আপনাদের পরবর্তী যে জেনারেশন আসবে তারা অবশ্যই মেন্ডেলির সূত্র অনুযায়ী 25% সম্ভাবনা রয়েছে এই রোগ দ্বারা আক্রান্ত হবে। আর এই রোগে যদি আক্রান্ত হয়ে থাকে তাহলে একটি পরিবারকে আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে যেতে হয়, কেননা প্রতি বছর সেই বাচ্চা শিশুর জন্য হয়তোবা 3 থেকে 5 অথবা এর অধিক ব্যাগ রক্তের প্রয়োজন হয়ে থাকে। এছাড়া প্রতি মাসে 30-40 হাজার টাকা আপনার এই বাচ্চার পিছনে এই রোগের জন্য ব্যয় করতে হবে। সো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই থ্যালাসেমিয়া রোগের সম্পর্কে আমাদের জনসাধারণের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। প্লিজ হিট দ্য লাইক বাটন and share this video with your friends and family, and don't forget to do subscribe.